পর্ব ৮ লিখেছেন সিহিন্তা শরীফা এবং নাইলা আমাতুল্লাহ। এর মাঝে হঠাৎ একদিন মেজমামা চলে গেলেন, না ফেরার দেশে। খুব অসুস্থ ছিলেন তিনি। আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। জ্ঞান হওয়ার পর তার মৃত্যুটাই ছিল আমার জীবনের সবচেয়ে কাছে থেকে দেখা একটি মৃত্যু। যতই আস্তিক হই আর নাস্তিক, মৃত্যু ঠেকাতে পারে এমন সাধ্য আছে কার? কাল যে মানুষটা নিশ্চিন্তে দুনিয়ার বুকে ঘুরে বেড়াচ্ছিল, আজ তিনি নেই, কোথাও নেই। শুধু দেহটা পড়ে আছে নিথর নিশ্চুপ। চারপাশের লোকজন সবাই আছে, শুধু মেজমামা নেই। লাশটা ধুয়ে কবর দিতে নিয়ে যাওয়ার আগে আস্তে করে ছুঁয়ে দেখলাম, বরফ শীতল কঠিন। আমার মা, নানি, মামা খালারা আর মামাতো খালাতো ভাইবোনেরা সবাই খুব কাঁদছিল। কেন জানি একটুও কান্না আসলো না আমার। অনেক কষ্টে একটু কাঁদার চেষ্টা করেছিলাম, শুধু লোকে কি বলবে ভেবে। দূর থেকে চুপচাপ দেখছিলাম শুধু। ধর্ম থেকে দূরে সরে গেলে এভাবেই মনটা শক্ত হয়ে যায় হয়তো। এ ঘটনার পর ধর্ম নিয়ে আমার চিন্তাধারা আবার অন্য দিকে মোড় নিতে শুরু করল। জানতে পারলাম খ্রিস্টান কেউ মারা গেলে কিছু রিচুয়াল পালন করতে হয়, তার চল্লিশা করতে হয়। 40 দিন সন্ধ্যায় তার আত্মার শান্তির উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করতে হয়। অবিশ্বাসী মন নিয়ে আমিও মহোৎসাহে যোগ দিলাম। মামার মৃত্যু উপলক্ষে প্রতি সন্ধ্যায় নানির বাসায় প্রার্থনা সভা বসতে লাগল। আমরা মামাতো খালাতো ভাইবোনেরা সব বড়দের সাথে বসে জপমালার প্রার্থনা করি। না, খ্রিস্টানদের রোজারি বিজ্জামের ধারণা হিন্দুদের জপমালা থেকে আসেনি। রোমান ক্যাথলিকরা বহু আগে থেকেই এটা করে আসছে। যীশুখ্রিস্টের মা মারিয়ামের মূর্তি সামনে রেখে তার উদ্দেশ্যে করা হয় এই বিশেষ প্রার্থনা। একজন চালক পুরো প্রার্থনাটা পরিচালিত করেন, তার সাথে সাথে বাকিরা পড়ে। জপমালা জপা শেষে চালকের সাথে লিটেনি আওড়াতে হয়। লিটেনি হল এক প্রকার বিশেষ প্রার্থনা, যেখানে চালক এক এক করে যিশুর মা মারিয়ার নামে বিভিন্ন উপমা, খ্রিস্ট ধর্মের কিছু উল্লেখযোগ্য স্থান বা বস্তুর নামের লম্বা তালিকা বলে যেতে থাকেন, আর সাথে বাকিদের তার কাছে সুপারিশ করতে হয়, আমাদের মঙ্গল প্রার্থনা করো বলে। এই লিটেনিতে মারিয়াকে কুমারী মা, ঈশ্বরের মা, স্রষ্টার মা, রানী ইত্যাদি নামে অভিহিত করা হয়। বড় মামা আমাদের প্রার্থনার চালক ছিলেন। যখন দাউদের দুর্গ, স্বর্ণের গৃহ, স্বর্গের দ্বার অথবা ভোরের তারার কাছে প্রার্থনা করতে বলা হতো, আমরা কম বয়সীরা চোখাচোখি করে হাসাহাসি করতাম। এগুলো কি করে আমাদের মঙ্গল প্রার্থনা করবে? সবাই বুঝতাম যে পুরো ব্যাপারটি হাস্যকর। তারপরেও কি কারণে যেন আমরা ভয় পেতাম তা সবার সামনে প্রকাশ করতে। কিছুদিন যাওয়ার পর আমাদের এই সন্ধ্যাকালীন প্রার্থনা সভায় লোকসংখ্যা ধীরে ধীরে কমে যেতে লাগল। বিভিন্ন কাজের অজুহাতে প্রথমে পুরুষরা, পরে মহিলারাও আর আসেন না। এক খালা দেখা যেত প্রার্থনা শুরুর কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়তেন। শেষে দেখা গেল নানির সাথে শুধু আমরা কয়েকজন নাতনি আছি। আমি তখন বই দেখে দেখে প্রার্থনা চালাতে লাগলাম। কেন যেন বেশ উপভোগ করেছিলাম ব্যাপারটা। ধর্ম সম্পর্কে আমার ধারণা তখন অন্যান্য সাধারণ ধর্মাবলম্বীদের মতো ছিল। যার যার ধর্ম তার তার। সব ধর্ম আসলে মানুষের তৈরি। আমি আমারটা মানি, তুমি তোমারটা। আবার কিছু না মানলেও ক্ষতি নেই, মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম।